শুধু আজকের জন্য 5ই আগস্ট আমাদের চিন্তার ধরন, আধ্যাত্মিক নীতিগুলির দ্বারা আমাদের চিন্তার ধরনকে সঠিক করে আমরা যা হতে চাই তা হওয়ার স্বাধীনতা পেয়েছি। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 101। নেশাশক্তি আমাদের চিন্তাভাবনাগুলিকে নিজের মতো করে রূপ দিয়ে দিয়েছিল। আগে আমাদের চিন্তাভাবনা যেমনই থাকুক, যখন এই রোগ আমাদের জীবনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিল, তখন আমাদের চিন্তাভাবনাগুলি বিকৃত হতে শুরু করলো। নেশাকে নিয়ে আর নিজেদেরকে নিয়ে আমরা চিন্তার ঘোরে ডুবেছিলাম। এই ঘোর আমাদের মেজাজ, আমাদের কাজকর্ম, এমনকি আমাদের পুরো জীবনটাকেই নিজের ছাঁচে ঢেলে নিয়েছিল। নেশা করার সময় আমাদের চিন্তা বা স্বভাবে যেসব জট পাকিয়ে গিয়েছিল, প্রোগ্রামের প্রতিটি আধ্যাত্মিক আদর্শ আমাদের মনের সেই সব জট ছাড়িয়ে আমাদের চিন্তা ও স্বভাবকে সিধে ও সুন্দর করে দিতে পারে। মিথ্যাচারের জন্য ওষুধ স্বীকার করা, গোপনীয়তার জন্য সততা, বিচ্ছিন্ন হয়ে থাকার ওষুধ হলো ফেলোশিপ, এবং হতাশার প্রতিকার হলো এক প্রেমময় উচ্চতর শক্তির উপর বিশ্বাস। রিকভারিতে যে আধ্যাত্মিক আদর্শগুলি আমরা পেয়েছি, সেগুলি আমাদের চিন্তাভাবনাকে এবং আমাদের জীবনকে আবার সঠিক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। তাহলে এই স্বাভাবিক অবস্থাটা কি? স্বাভাবিক অবস্থা হলো আমাদের শ্রেষ্ঠতম স্বপ্নের প্রতিচ্ছবি। এটা এমন অবস্থা যেটা আমরা অন্তর থেকে সত্যিই নিজের জন্য চাই। কেমন করে এটা জানলাম? কারণ এনেতে এসে যে ঈশ্বরকে উপলব্ধি করেছি এবং সেই ঈশ্বরের সাথে গড়ে ওঠা ক্রমবর্ধমান সম্পর্ক থেকে যে আধ্যাত্মিক আদর্শগুলো পেয়েছি, রিকভারিতে সেগুলি আমাদের চিন্তাভাবনাকে গঠন করে দিচ্ছে। নেশাশক্তি আর আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে না। আজকে আমাদের জীবন কেমন হবে তা ঠিক করে আমাদের রিকভারি আর আমাদের উচ্চতর শক্তি। শুধু আজকের জন্য আমি আমার চিন্তাভাবনার ধরনটাকে আধ্যাত্মিক আদর্শের দ্বারা গঠিত হতে দেব, আর এই গঠনের মধ্যে দিয়ে আমি আমার উচ্চতর শক্তির রূপ দেখতে পাবো।